আর এবার যে খবরে নজর রাখবো, বারুইপুর গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার বদল। পিনাকি দত্তের বদলে দায়িত্বে অতীশ বিশ্বাস। বারুইপুর গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার বদল, পিনাকি দত্তের বদলে দায়িত্বে আনা হয়েছে অতীশ বিশ্বাসকে। আমাদের সঙ্গে অর্পণ রয়েছেন প্রতিনিধি। অর্পণ, এটা কি রুটিন চেঞ্জ নাকি বারুইপুর ঘটনার জের? দেখো, পুলিশ সূত্র থেকে যেটা জানা গিয়েছে, এটা রুটিন চেঞ্জ তো বটেই। যেমন পুলিশের যে রুটিন বদলি সেটা চলছে, তেমনই এই রুটিন বদলি, কারণ নির্বাচনের পর এই বদলিগুলো চলছে। তার পাশাপাশি এখানে এই বারুইপুর গ্রামীণের ক্ষেত্রে কেন অতীশ বিশ্বাসকে আনা হলো, তার যে যুক্তি, সেটা এই অতীশ বিশ্বাস নির্বাচনের আগে এই বারুইপুর যে পুলিশ জেলা রয়েছে সেখানে এসডিপিওর পদে ছিলেন। সেই কারণে এই এলাকার তার নখদর্পণে যে ঘটনা ঘটেছে, অবশ্যই সেই ঘটনার পর দ্বিতীয়বার কোনো রকম কোনো আইন শৃঙ্খলার বিশৃঙ্খলা না হয়, সেই কারণেই পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা সিদ্ধান্ত নিয়েছেন অতীশ বিশ্বাস, যিনি পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন, তাকে বারুইপুর গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার করে আনা হয়েছে। এবং তুমি জানো যে এই সূর্যপুরের ঘটনার পরেই তাকে স্পেশালি আনা হয়েছিল অর্ডার করিয়ে বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে। এবং সেখানে দেখা গিয়েছে যে রবিবার যে ঘটনা ঘটে, সোমবারই পূর্ব মেদিনীপুর থেকে তিনি সদল বলে এসে এখানে কাজ শুরু করেছিলেন। তার মধ্যেই এই অর্ডার বেরিয়েছে, যেখানে পূর্ব মেদিনীপুর থেকে বদলি করে তাকে বারুইপুর গ্রামীণের দায়িত্ব দেওয়া হলো অতিরিক্ত পুলিশ সুপারের, যাতে আগামী দিন এই পুলিশ জেলায় আইন শৃঙ্খলা ঠিক জায়গায় থাকে। বেশ, সঙ্গে থাকো তুমি। বারুইপুরে নৃশংস ঘটনা ঘটে গিয়েছে, জানি উত্তাল রাজ্য রাজনীতি এবং অবশ্যই বারুইপুর। এবার এই বারুইপুরই আবারও খবরের শিরোনামে, কারণ বারুইপুরে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, যে অভিযোগে গ্রেফতার করা হয়েছে একজনকে। বারুইপুরের শাসনে ধর্ষণের চেষ্টার অভিযোগ। আমাদের সঙ্গে অর্পণ রয়েছেন প্রতিনিধি। অর্পণ, বারুইপুরের শাসন, সেখানে ঠিক কি হয়েছিল, কি অভিযোগ উঠছে? দেখো, অভিযোগ করা হচ্ছে এলাকাবাসীর পক্ষ থেকে এক নাবালিকাকে ফুসলিয়ে তাকে খাবারের লোভ দেখিয়ে এক ব্যক্তি তার বাড়ির মধ্যে নিয়ে যায় এবং সেখানে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। স্বাভাবিকভাবেই পাশের লোকজন তারা বুঝতে পারেন এবং বুঝতে পেরে সেই ব্যক্তিকে আটকে রাখা হয়, মেয়েটিকে উদ্ধার করা হয়, বারুইপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়। বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই ব্যক্তিকে প্রথমে আটক করেন এবং যে নাবালিকা তাকেও উদ্ধার করা এবং নাবালিকার কাছ থেকে সমস্ত বিষয় শোনার পর পুলিশ হেল্প ডেস্ক, যেটা পুলিশ উমেন হেল্প ডেস্কে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করায়। যে সে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করছিল তা স্পষ্ট করে সে জানান এবং এই ঘটনার পরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজই তাকে বারুইপুর আদালতে পেশ করা হয়। যদিও সূর্যপুরের ঘটনার পর এই ঘটনা যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বেশ, ধন্যবাদ অর্পণ। 13 বছর মানে বয়স মেয়েটা বললো, একটা 37 বছর হলো, উনি হচ্ছে মুরগি ব্যবসা করতে গেছে, ওখানে আলাপ হয়েছে, বাচ্চা মেয়ে খাবার লোভ দেখে নিয়ে এখানে ধর্ষণ করার প্ল্যানিং ছিল। কিন্তু আমাদের যে সূর্যপুরে এত বড় একটা ঘটনা হয়ে গেছে, মানুষ কিন্তু সচেতন হচ্ছে না।